গ্রীষ্মের দাবদাহের সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তীব্র হয়েছে সুপেয় পানির সংকট। কুষ্টিয়ায় ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিকের চেয়ে অনেক নিচে নেমে গেছে। এ নিয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, তীব্র তাপদাহে তো পানির স্তর অনেক নিচে নেমে গেছে, সেক্ষেত্রে কুষ্টিয়ায় কি পরিমাণ মানুষ এই পানি সংকটের সম্মুখীন হচ্ছে, আর পরিবেশবিদরা কি বলছেন এই সংকট কাটাতে? আসলে যেমনটি প্রতিবেদনে দেখছিলাম, আসলে কুষ্টিয়া পৌরসভার এলাকায় যদি বলি তাহলে এখানে 37,000 হোল্ডিং আছে কুষ্টিয়া পৌর এলাকার ভিতরে 21টি ওয়ার্ডে, এবং এই 37,000 হোল্ডিং এ কিন্তু প্রত্যেকটি বাড়িতেই একটি দুটি করে নলকূপ আছে। এছাড়াও কিন্তু পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখানে প্রায় 5,000-এর মতো টিউবওয়েল বসানো হয়েছিল। তো কুষ্টিয়া পৌরসভার এই সব টিউবওয়েল যেগুলো নলকূপ আর কি, এই নলকূপগুলোতে কিন্তু একেবারে পানি উঠছে না। কিছু কিছু গভীর নলকূপ আছে যেগুলোকে সাবমার্সেবল বলি আর কি, এই সাবমার্সেবলে কিছু কিছু জায়গায় পানি উঠছে, তাছাড়া কিন্তু কোনো অগভীর নলকূপ যেগুলো সেগুলো কিন্তু একেবারে অকেজো হয়ে পড়ে আছে প্রায় 2 মাস যাবত। এবং কুষ্টিয়ার যে প্রধান শাখা নদী গড়াই নদী, সেই নদী কিন্তু এখন মরাখালে পরিণত হয়েছে, যার ফলে কিন্তু আশেপাশের যেসব এলাকা এইগুলো কিন্তু প্রায় ধুধু মরুভূমিতে পরিণত হয়েছে। আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি যে এটি একটি জিকে প্রজেক্টের একটি খাল, যে খালকে কেন্দ্র করে কিন্তু এই এলাকার আশেপাশের মানুষের নিত্য প্রয়োজনীয় যে গোসল, খাওয়া দাওয়ার পানি এবং তারা নিত্য প্রয়োজনীয় পানির যে চাহিদা তারা কিন্তু এই খাল থেকে ব্যবহার করে, যা এটা কিন্তু একেবারেই শুকিয়ে চৌচির হয়ে গেছে এবং প্রায় 2 মাস যাবত কিন্তু এই অবস্থা বিরাজ করছে এলাকায়। সেই সাথে কিন্তু জিকের সেচ পাম্পের যে নষ্ট সেটারও কিন্তু একটা প্রভাব পড়ছে, কারণ 4টি জেলার উপর দিয়ে কিন্তু এই সেচ প্রকল্পের খালগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছে, যার কারণে কিন্তু এই জিকে খাল বন্ধ হয়ে যাওয়া মানে শুকিয়ে যাওয়ার কারণে এখানকার ফসল আবাদের উপরেও কিন্তু চরমভাবে এর প্রভাব পড়ছে, এবং এরই প্রভাব পড়ছে কিন্তু এই টিউবওয়েল নলকূপগুলোর উপরে। কারণ যদি এইসব খালগুলোতে পরিমাণ মতো পানি থাকতো তাহলে কিন্তু এই খাল এলাকার আশেপাশে যেসব নলকূপ সেই সব নলকূপেও কিন্তু পানি উঠতো বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন। তো আসলে প্রত্যেক বছরই শুষ্ক মৌসুমের সময় এরকম সমস্যা কুষ্টিয়ায় দেখা দেয়, কিন্তু এই বছর গত 2 মাস ধরে কিন্তু এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে এই মাসটিতে কিন্তু একেবারেই এই অসহনীয় ভোগান্তিতে পড়ছে কুষ্টিয়ার এই নদী পাড়ের মানুষ বা কুষ্টিয়া পৌর এলাকার মানুষ। তারা কিন্তু সুপেয় পানির জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে দেখা হয়েছে। আমি কালকে নিজে দেখেছি যে কুষ্টিয়া 21 নম্বর ওয়ার্ডের একটি জায়গায়, সেখানে আমরা ঢাকাতে যেমন দেখি যে পানি সংকট হলে পারে যেমন ট্রাকে করে পানি দেয়, এখানেও আমরা দেখেছি যে লাইন ধরে একটি সাবমার্সেবল টিউবওয়েলের মাধ্যমে লাইন ধরে সেখান থেকে পানি নিয়ে এসে, এই চিত্র কিন্তু কুষ্টিয়ায় এর আগে কখনো আমরা দেখিনি, যেটা কিন্তু আসলেই ভয়াবহ। তো বিশেষজ্ঞরা বলছে যে প্রত্যেক বছরই কিন্তু এই পানির স্তর 2 থেকে 3 ফুট করে নিচে নামছে, কিন্তু 2026 সালের পরে কিন্তু এই পানির যে স্তর সেটি কিন্তু 10 থেকে 12 মিটার পর্যন্ত নেমে যেতে পারে, যেটা কিন্তু আসলে আমাদের জন্য খুব ভয়াবহ পরিস্থিতির ডেকে আনবে। যার কারণে তাদের যে দাবি যে এখনই সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ তারা যদি প্রয়োজনীয় ব্যবস্থা নেয় তাহলে হয়তো এখান থেকে কিছুটা হলেও মুক্ত পাওয়া সম্ভব। তো এই ছিল কুষ্টিয়া থেকে সুপেয় পানি নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। কুষ্টিয়ায় ভূগর্ভস্থ পানির তীব্র সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিলন উল্লাহ।